বন্ধুরা এই মুহূর্তে একটি বিরাট চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের টোটাল দুটো নোটিশ দেখাবো, যেখানে ইতিমধ্যে চাইল্ড অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চাইল্ড অ্যান্ড ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট রয়েছে শিশু সুরক্ষা বিভাগ, সেই শিশু সুরক্ষা বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে ভলেন্টিয়ার্স পোস্টে চাকরি বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি। সঙ্গে আরেকটি যে নোটিশ রয়েছে, যেটা কিন্তু আপনাদের এলাকার মধ্যে যে দেখতে পারবেন বিভিন্ন রকম ব্লক অফিস রয়েছে, বিডিও অফিস এবং কি মিউনিসিপ্যালিটি অফিস দেখাশোনার দায়িত্বে আপনার কাছে থাকবে, এই একটি নোটিশ রয়েছে। এই দুরকম চাকরির বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি, যেখানে যারা বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার্সের মতো চাকরি করতে চান, আপনারা কিন্তু চাইলে এই চাইল্ড অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই যে ভলেন্টিয়ার্স পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই আবেদনটি করতে পারেন। অথবা যারা বিশেষ করে বিডিও অফিস এবং কি মিউনিসিপ্যালিটি অফিস দেখাশোনার দায়িত্বে চাকরি করতে চান, তারা কিন্তু সেই পোস্টের জন্য আবেদন করে নিতে পারেন। বিভিন্ন রকম মিউনিসিপ্যালিটি এবং কি ব্লক অফিস আপনার দায়িত্বে থাকবে, বিভিন্ন রকম কার্যকলাপে যে দেখাশোনার দায়িত্ব সেটা কিন্তু আপনার মাঝে থাকবে বা আপনাকে কিন্তু দেখতে হবে। সেই ডিপার্টমেন্টে ইতিমধ্যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই দুই রকম ভিডিও কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আমি কমপ্লিট করতে চলেছি, মানে একসঙ্গে একটি ভিডিওর মাধ্যমে আমি দুটো নোটিশ দেখাবো আপনাদের। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যারা একেবারে নতুন রয়েছেন, এই কেভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমার সঙ্গে থাকবেন, এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে সেই যে রিক্রুটমেন্টের নোটিশগুলি রয়েছে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। প্রথমে যে পোস্টের জন্য আমরা এসেছি সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, যেটা আমরা বলে থাকি আপনাদের বিভিন্ন রকম মিউনিসিপ্যালিটি এবং ব্লক আন্ডারে দায়িত্ব থাকবে দেখাশোনার জন্য। এখানে আবেদন যারা করবেন, বিশেষ করে এখানে কিন্তু আপনারা 12 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদনটি করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হয়েছে আবেদনটি করবার জন্য। বিভিন্ন রকম দায়িত্বগুলি আপনার মাঝখানে থাকবে, ঠিক আছে, যেখানে আপনারা 16,500 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এটা বলে রাখি, এখানে কিন্তু এটি কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে থাকে, মানে কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই চাকরি বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন। এখানে এও বলা রয়েছে যে দেখুন, এখানে আপনারা ট্রাভেলিং এবং কনসালটেন্সি যে অ্যালাউন্স রয়েছে সেটা কিন্তু এখানে আলাদাভাবে পাবেন না। যদি পেয়েও থাকেন সেটা কিন্তু রুলস অনুযায়ী, গভর্নমেন্ট রুলস অনুযায়ী পেয়ে যাবেন। তো মাথায় রাখবেন, এই কাজটির জন্য আপনার যে বেতন দাঁড়াবে সেটি কিন্তু 16,500 টাকা। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে দেখতে গেলে মিনিমাম 32 ইয়ার্সের মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু থাকতে হবে। 32 থেকে আপনাদের 64-এর মধ্যে যাদের বয়স রয়েছে তারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস কিন্তু এখানে থাকতে বলা হয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস 12 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে এই আবেদনটি করতে পারবেন। কোথায় ফর্মটি জমা করবেন? আপনাদের এলাকার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস রয়েছে, যেটা আমরা শর্ট ফর্মে জানি যে ডিএম অফিস, সেই অফিসে গিয়েই কিন্তু ফর্মটি আপনাদের জমা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তবে লাস্ট ডেট ফার্স্ট ডেট এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী আপনারা চাইলে ফর্মটি জমা করে দেবেন। একটু আমি আপনাদের দেখিয়ে দিই এখানে জব রিকোয়ারমেন্টের যেটা বলা হয়েছে যে আপনাদের কী ধরনের কাজ করতে হবে। দেখুন, আপনাদের যে কাজগুলি করতে হবে, বিভিন্ন ধরনের যে ব্লক ওয়াইজ এবং কি যে মিউনিসিপ্যালিটি অফিসগুলি রয়েছে সেই সকল অফিসে কিন্তু এই কাজগুলি কিন্তু করতে হবে। কোঅর্ডিনেটর পোস্টের জন্য বিভিন্ন রকম যে ব্লক রয়েছে, অ্যাড ব্লক এখানে অন স্ক্রিনে দেখুন, এর সঙ্গে বিভিন্ন রকম যে মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে তাদের ডিপার্টমেন্টে, আপনার ডিপার্টমেন্টটি সেখানে রয়েছে, তো সেই ডিপার্টমেন্টে শুধুমাত্র আপনাদের দেখাশোনার জন্য এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর সঙ্গে আলাদা কিন্তু আরও কী ধরনের কাজ করতে হবে এই সকল কিন্তু সমস্ত এখানে বলা রয়েছে। আপনার নোটিশগুলি ডাউনলোড করে এক এক করে দেখে নেবেন। দেখুন, এখানে যেহেতু অফলাইনের মাধ্যমে ফর্মটি জমা করতে হবে, এখানে এও বলা হয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইথাউট ফটো সেলফ অ্যাটাস্টেড কপি অফ দ্য সার্টিফিকেট, সেক্ষেত্রে ফর্মটি পুরোপুরি রিজেক্ট করে দেওয়া হবে। তো এখানে যেটা ব্যাপারটি বলা হয়েছে যে আপনারা এই যে ফর্মটি ফিল আপ করবেন যখন, অবশ্যই 1 কপি ছবি দেবেন ফর্মটির মধ্যে, সঙ্গে অতিরিক্ত আরেকটি ছবি আপনারা যে খামটির মধ্যে রাখবেন বা এক্সট্রাভাবে দেবেন, যেটাতে কোনো আঠা লাগাবেন না, জাস্ট এমনি দিয়ে রাখবেন। এর সঙ্গে যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন, আপনার অ্যাডমিট কার্ড থেকে শুরু করে কোয়ালিফিকেশান থেকে শুরু করে আধার কার্ড, ভোটার কার্ড, এর সঙ্গে পাস সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সমস্ত রকমের মধ্যে কিন্তু সেলফ অ্যাটাস্ট করতে ভুলবেন না। যদি সেলফ অ্যাটাস্ট করতে ভুলে যান, আপনার যে ফর্ম সেটি কিন্তু পুরোপুরি রিজেক্ট করে দেওয়া হবে। এই যে এই ফর্মটি কত তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে 30/5/2025। এই মাসের 30 তারিখ পর্যন্ত আপনারা চাইলে আবেদনটি করতে পারবেন, যেটা অফিসিয়ালি টাইম সোমবার থেকে শুক্রবারের মধ্যে 10টা থেকে 4টার মধ্যে ফর্মটি জমা নেওয়ার কাজ চলবে। এবার যে ঠিকানায় আপনাদের ফর্মটি জমা করতে হবে, এই যে ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে। যেখানে মাথায় রাখবেন, অ্যাপ্লিকেশন সাবমিট এ পার্সোনাল অফ বাই স্পিড অফ দ্য পোস্ট অফিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ঝাড়গ্রাম, এই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু এখানে পাঠাতে পারবেন। এই হচ্ছে 1 নম্বর নোটিশ, যেটা আমি আপনাদের
দেখিয়ে দিলাম। এর সঙ্গে অফলাইনে ফরম্যাটটিও কিন্তু রয়েছে। অফলাইনে ফরম্যাটটি আপনারা ডাউনলোড করে নেবেন, নির্দিষ্ট ঠিকানায় আপনাদের পাঠিয়ে দিতে হবে। এই ডাউনলোড করার লিঙ্ক সঙ্গে অফলাইনের এই যে ফর্মটি দেখিয়ে দিলাম, প্রত্যেকটির লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এরপরে চলো এবার আমরা ভলেন্টিয়ার্স যে পোস্ট রয়েছে চাইল্ড অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে, আপনারা চাইলে এই সকল ভলেন্টিয়ার্স পোস্টের জন্য আবেদন করতে পারেন। এবার চলো 2 নম্বর নোটিশটি আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এই ফর্মটি ফিল আপ করার জন্য কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে বলা হয়েছে। নেম অফ দ্য অ্যাপ্লিকেশন ইন ব্লক লেটার, এই যে ফর্মটি ফিল আপ করবেন প্রত্যেকটি কিন্তু ব্লক লেটারে ফিল আপ করার চেষ্টা করবেন। এখানে আপনারা এও দেখতে পাচ্ছেন যে ব্লক লেটারে আপনাদের ফিল আপটি করতে বলা হয়েছে, যেখানে শুধুমাত্র এই নিজের নামটি নয়, প্রত্যেকটি কিন্তু আপনারা ব্লক লেটারে ফিল আপ করবেন। ফার্স্ট অফ অল আপনার নামটি দিলেন, এরপরে ফাদার্স হাজব্যান্ড নেম, কারণ কি মেল ফিমেল সকলের জন্যই পোস্ট হয়ে থাকে এই সকল পোস্ট, ঠিক আছে, ভলেন্টিয়ার্স পোস্টগুলি। এর সঙ্গে দেখতে পারবেন অ্যাড্রেস অফ দ্য কমিউনিকেশন, যেখানে পুরো অ্যাড্রেস আপনাদের দিতে হবে। অ্যাড্রেস অফ দ্য কমিউনিকেশনে আপনাদের যেমন দেখতে হবে, সবার প্রথমে দিলেন VILL, ভিলেজ দিয়ে আপনার গ্রামের নাম, পোস্ট অফিস দেওয়া রয়েছে এখানে, জাস্ট আপনাদের পোস্ট অফিসের নাম দিলেন। এরপরে আপনার ব্লক এরিয়া হলে ব্লক এরিয়া, যারা মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছেন তারা কিন্তু পৌরসভার নামটি বসিয়ে দিলেন। এরপরে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদনটি করতে চান সেই ডিস্ট্রিক্টের নাম, আপনার পিনকোডের নাম, আপনার ইমেল আইডির সঙ্গে আপনার মোবাইল নাম্বার। খুবই ছোটোভাবে লিখবেন, কারণ কি জায়গা শর্ট রয়েছে, এই শর্ট জায়গার মধ্যে আপনার পুরো অ্যাড্রেসের সঙ্গে সঙ্গে ইমেল আইডি এবং কি কন্ট্যাক্ট নাম্বার বসাতে বলা হয়েছে। আপনারা একটু দেখে শুনে পরিষ্কারভাবে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি বসানোর চেষ্টা করবেন। এরপরে দেখুন, পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা আপনার যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে পুনরায় ফিল করতে হবে। এখানে মাথায় রাখবেন আপনার অ্যাড্রেস পুনরায় কিন্তু এখানে ফিল করতে হবে। এরপরে ডেট অফ বার্থ, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনার কাছে অবশ্যই রয়েছে, যাদের কাছে নেই তারা আবেদনটি করতে পারবেন না। অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনার পুরো ডেট অফ বার্থ বসিয়ে দিলেন। এরপরে দেখতে পারবেন এজেশন, এখানে 24/4/2025 অনুযায়ী আপনার টোটাল বয়স কত সেটা বসাতে হবে। জেন্ডার দেখুন এখানে ফিমেল অনলি, যেহেতু আপাতত ফিমেলদেরকে এখানে নিয়োগ করতে চলেছে, তবে এখানে যে কোনো জেলায় কিন্তু মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন, ঠিক আছে, আপাতত ফিমেলের জন্য এখানে পোস্ট হয়েছে। ক্যাটাগরি SC ST OBC সকলের জন্য, ন্যাশনালিটি ইন্ডিয়ান বসাতে হবে। এরপর একাডেমিক কোয়ালিফিকেশন দেখতে গেলে আপনাদের কতদূর কোয়ালিফিকেশন রয়েছে সেটা বসিয়ে দিলেন, 10, 12, এরপরে BA যতদূর কোয়ালিফিকেশন রয়েছে এক এক করে বসিয়ে দিতে হবে। নিচের দিকে চলে আসুন, এখানে বলা আছে ডিটেলস অফ দ্য একাডেমিক কোয়ালিফিকেশন, কতদূর কি পাস করেছেন সেটা বসাতে বলা আছে। এক্সাম পাস সিরিয়াল নাম্বার 1-এ দিলেন, এক্সাম পাসে দিলেন সবার প্রথমে মাধ্যমিক পাস, যে বোর্ডের আন্ডারে পাস করেছেন সেই বোর্ডের নাম, কী কী সাবজেক্ট ছিল তার শর্ট ফর্ম, কত সালে পাস করেছেন, কতর মধ্যে পরীক্ষা ছিল, তার মধ্যে কত পেয়েছেন, কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করেছেন, এইভাবে করে HS, এভাবে করে BA, এভাবে করে কিন্তু যতদূর কোয়ালিফিকেশন রয়েছে এক এক করে আপনারা ক্যালকুলেট করে বসিয়ে দিলেন। এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা এই C নম্বর ঘরটি ফিল আপ করবেন, যাদের কাছে এক্সপিরিয়েন্স নেই তারা এই ঘরটি ছেড়ে দেবেন। কম্পিউটার কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু কম্পিউটার কতদূর পড়াশোনার দক্ষতা রয়েছে সেটা বসাতে হবে। এরপরে আপনাদের বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কি বলতে জানেন কি না সে সকল কিন্তু এখানে আপনাদের বসাতে বলা হয়েছে, আপনি একটু দেখে শুনে বসিয়ে দিলেন। এরপরে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, পুরো সিগনেচার করে দিলেন, ডেট প্লেস দিয়ে ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, প্রত্যেকটি ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে সেলফ অ্যাটাচ করে তারপরেই কিন্তু ফর্মটি জমা করবেন। যে পোস্ট রয়েছে পোস্টটির নাম ক্যাশ ওয়ার্কার পোস্ট রয়েছে, জেনারেল ডিউটি আপনারা এখানে পেয়ে যাবেন। যেখানে চাইল্ড অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে বিভিন্ন রকম কল এসে থাকে সেখানে কিন্তু আপনাদের অ্যাটেন্ড করতে হবে। যদি কোনো রকম বাচ্চা রিলেটেড কোনো রকম সংবাদ আসে আপনাদের কিন্তু সঙ্গে সঙ্গে অফিস থেকে বেরিয়ে তাদের বাড়ি বা যে স্থানে সেই বাচ্চাটি রয়েছে সেখানে কিন্তু আপনাদের যেতে হবে। তো এটা কিন্তু অনেকটা ভলেন্টিয়ার্সের মতো চাকরির বিজ্ঞপ্তি, যেটা দেখতে পারবেন, যার পোস্টের নাম হচ্ছে ক্যাশ ওয়ার্কার। এই কাজটির জন্য যে বেতনটি পেয়ে যাবেন সেটি কিন্তু 15,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনাদের প্রোভাইড করা হয়ে থাকে। ম্যাক্সিমাম 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু হতে হবে। ইয়ার্স আপনাদের যে বয়সটি ধরা হবে সেটা কিন্তু 24/4/2025 তারিখের মধ্যে, মানে এখানে আবেদন করার জন্য আপনাদের 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে বয়স হতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন। এরপরে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, যে কোনো ডিসিপ্লিন নিয়ে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে। যদি আপনারা শুধুমাত্র BA পাস করে থাকেন আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম নিয়ে তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে কিন্তু অবশ্যই নলেজ লাগবে কম্পিউটারে, প্রফিসিয়েন্সি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে প্যাকেজে, মানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এই সকলের যে কাজ, এই সকল কাজ কিন্তু আপনাদের জানতে হবে। সঙ্গে কম্পিউটার একটি সার্টিফিকেট অবশ্যই লাগবে, সেই সার্টিফিকেটটি জমা দেওয়ার সময় সেলফ অ্যাটাস্ট করেই জমা করবেন। এর সঙ্গে বলা হয়েছে যদি কমপক্ষে 3 বছরে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে, 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে অগ্রাধিকার কিন্তু পেয়ে যাচ্ছেন। ওমেন্স ইস্যু নিয়ে যদি কমপক্ষে 3 বছরে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে খুবই ভালো। এই যে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেটা কিন্তু ওয়েমেন ইস্যু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েমেন ইস্যু অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ওয়ান স্টপ সেন্টারে এই যে কাজ, এই কাজটির মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন কন্ট্রাকচুয়াল পোস্ট হিসাবে। এই হচ্ছে চাকরির বিজ্ঞপ্তি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।